নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো এঁচোড়ের তরকারি। তার জন্যে নিরামিষ এঁচোড়ের তরকারি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। এই যে দেখে নাও তোমরা, আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা আমার ভালো করে লাল করে ভাজা হোক। আমি এঁচোড়টা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি, সেদ্ধ হোক। এবারে আমি যেটা করব সেটা হলো, আমি এবারে মশলাটা বেটে নেব। মশলা বাটার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে কিছুটা আমি মগজ দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ। দুটো টমেটো সেদ্ধ করে রেখেছি, এই যে টমেটো দিয়ে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা এগুলো সেদ্ধ করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে পেস্ট করে নেব। একটু দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে কাজু, কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে পেস্ট করে নেব, তখন আমার আলুটা ভাজা হোক। এই যে দেখো বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এটা আমি এবারে তুলে নেব। আমি আলুটা তুলে নিই। আমার আলুটা তোলা হয়ে গেছে। এবারে অনেকটাই তেল আছে, দেখো তোমরা। একটু দুটো লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম। আমার তেল দিতে হবে না, এই তেলটাতেই আমার হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো মশলাটা। আমি যে এটা মিক্সি নিয়েতে বেটেছিলাম, সেই মশলাটা আমি ঢেলে দেবো। এবার একে একে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এটাকে আমি ভালো করে কষাবো। খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আমার এটা দিয়ে তেল বেরোচ্ছে ততক্ষণ এটা আমি কষতেই থাকবো। এই যে দেখো তোমরা, আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি এঁচোড়টা দিয়ে দেবো। দেখো এঁচোড়টা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই যে খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে এঁচোড়টা। এটা আমি এবারে ঢেলে দেবো। এঁচোড়টা ঢেলে দিলাম, এটা আমি ভালো করে কষিয়ে নেব। অনেকে বানায় এঁচোড়ের তরকারি, কিন্তু আলু দেয় না। আমরা আবার আলু নাহলে পছন্দ হয় না এঁচোড়ের তরকারি, আলু একটু চাই।
একটু আমি চিনি দিয়ে দিলাম। এটা আমি ভালো করে কষিয়ে নেব। এবারে আমি আলুর যেটা কষিয়ে রেখেছিলাম ভেজে, সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব। এবার আমার কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিই। আমি এবারে ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা বেটেছি, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ঠিক আছে, আমার খুব একটা ভালো কালার আসেনি। এবারে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 10-15 মিনিটের মতো এটা আমার ঢাকায় থাকবে। হোক, আমি এবারে আমার ইঁচড়টা কী বলছে, সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোও খুব সুন্দরভাবে, এই ইঁচড়ের গায়ে জলটা এটা মরে যাবে। আমি এবারে নামিয়ে দেবো। কিছুটা ধনে পাতা কুচি দেবো, ছড়িয়ে দিলাম। আর দুটোর মতো এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি বন্ধ করে দেবো। এটা আমার ঢাকায় থাকবে যতক্ষণ না আমার এটা পরিবেশন হচ্ছে, ততক্ষণ আমার এটা ঢাকায় থাকবে। বাই বন্ধুরা, ভালো থেকো।